আমি প্রথমে আইব্রাউজটা করলাম অ্যান্ড দেন হচ্ছে দেখেন আমি কিন্তু একটা নর্মাল, আপনারা যে কোনো কনসিলার ইউজ করতে পারেন, যেটা আপনার আসলে মেকআপ আইটেমগুলো আমরা হচ্ছে যার স্কিনে যেটা ভালোভাবে পারফেক্টলি বসে, আমার মনে হয় যে এটাই সবচেয়ে বেস্ট। নাম্বার ওয়ান বলতে আসলে মেকআপের ক্ষেত্রে কিছু বলার নেই, কারণ আপনার নাম্বার ওয়ান মেকআপ কিন্তু কখনোই আপনার স্কিনের জন্য স্যুট হবে কিনা এটা আমরা বলতে পারবো না, ঠিক আছে? আপনি যত দামি মেকআপ ইউজ করেন না কেন, আপনার স্কিনের সাথে সেটা যদি না হয়, সেটা কিন্তু আপনার কিনে লাভ নাই। তো এই যে দেখেন আমি আইব্রাউজটাকে সুন্দরভাবে করে নিয়েছি। এখন আমি যেহেতু একেবারে হালকা করব, যেহেতু আমার চোখের উপরে একটু ডার্ক, চোখের উপরে নিচে, সো এখানে আমি একটু কনসিলার দিয়ে নিচ্ছি। একদমই যেহেতু আমি কিন্তু উপরে বেশি ডিপ মেকআপ দিব না। যেহেতু আমি হালকা একদমই স্কিন টোন টাইপের মেকআপ করছি, মানে আপনার স্কিনে বোঝাই যাবে না, একদমই লাইট একটা মেকআপ, আমি কিন্তু ওইটাই করছি। সো আপনারা পোশনস ব্লগে যারা আছেন সবাই আমাদের ভিডিওগুলোকে জাস্ট যদি ভালো লাগে, আমি আপনাদেরকে ফোর্স করতে পারবো না, যদি আপনাদের ভালো লাগে আপনাদের নিজেদের ফেসবুকে একটা করে শেয়ার দিতে পারেন, বা আপনাদের যদি কোনো গ্রুপ থাকে যেটা কিনা অ্যাপ্রুভ করবে, ওই টাইপের যদি কোনো ব্লগ পেজ বা গ্রুপ থাকে সেখানেও আপনারা দিতে পারেন, অথবা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে পারেন। কারণ শেয়ার না করলে আপুরা, আপনাদের যদি ভরসা না থাকে বা ভাইয়ারা, তাহলে কিন্তু আমরা আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করতে পারবো না, রাইট? সো আপনাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটু হইলেও সাপোর্ট দিতে হবে, রাইট? মেকআপ ভিডিও আপনারা অনেকভাবেই দেখতে পারবেন যদি আপনারা আমাদেরকে সাপোর্ট দেন, কারণ আমি হালকা লাইট মেকআপ আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার চোখের উপরে একদমই স্কিন টোনের সাথে একটা পিঙ্কিশ টাইপের নিউড একটা আসছে। তো আমি এখানে একটু গ্লিটারি টাইপের একটা জিনিস দিচ্ছি যাতে করে একটু চিকচিক চিকচিক করে। এটা ভিডিওতে কতটুকু দেখা যাবে আমি জানি না। ডান। নাও আমি এখন কি করব, স্টুডেন্ট বাজেটের যে হচ্ছে আপনার, এটা হচ্ছে ম্যাট 4-in-1। এটা কিন্তু যারা ফুল কভারেজ না চান, হ্যাঁ, ফুল কভারেজ কিন্তু সবার স্কিনের জন্য বেস্ট না। যারা একদম হেভি মেকআপ চান তারা হচ্ছে ফুল কভারেজ দিতে পারেন, বাট আমি তো হেভি মেকআপ দিব না, সো আমি এই জন্য ফুল কভারেজ দিচ্ছি না। আমি একদমই লাইট একটা, বাট আমার মনে হয় কি, এটা ফুল কভারেজ না হইলেও এটা খুবই পারফেক্ট একটা ফাউন্ডেশন, খুবই পারফেক্ট। আমি আমার স্কিনের জন্য এটা খুবই ভালো একটা ফাউন্ডেশন আমি মনে করি। আমি অনেকগুলো ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, এমনকি ম্যাকের ফাউন্ডেশনও আমার একেবারেই স্যুট করে না। অরিজিনাল ম্যাক কিনেছিলাম আমি ইউরোপ থেকে, সো ওটাও আমার স্যুট করে নাই, ঠিক আছে? আমার স্কিনটা অনেক সেন্সিটিভ, সব রকম প্রোডাক্ট আমার স্কিনে স্যুট করে না। কে জানে যে মাত্র 500-600 টাকা বা 1000 টাকায় হবে, এটা অফারে নিয়েছিলাম, মেবি 1000 কি 600 আমার মনে নাই। সো এইরকম একটা প্রোডাক্ট স্কিনে চলে যাবে, হ্যাঁ, অনেক দামি প্রোডাক্ট। কিন্তু আমরা মনে করি যে আমি মেকআপ দামি কিনবো, কিন্তু আপনাদের একটা কথা বলি, দামি না, কোয়ালিটিফুল কিনবেন, বাট স্কিন টোনটাকে মিল রেখে, স্কিনে স্যুট করে কিনা সেটার দিকে খেয়াল রেখে। আর মেকআপ জিনিসটা আমার মনে হয় যেখানে সেখানে থেকে কেনাটা ঠিক না। ওকে, সো আমি আসছি। সো আমি লাইটলি আমার গালগুলোকে দেখেন অনেক সুন্দর করে লাল করে দিয়েছি। আমি কিন্তু অনেক বেশি রেড করি নাই, আপনারা বুঝতে পারছেন? আমি জানি না, জুম তো হয় না, আচ্ছা জুম হবে।
ঠিক আছে, জুম হবে কিন্তু আমি জুম করলাম না, কারণ আমার আপনি যখন একটা লাইট মেকআপ করবেন তখন আপনার শুধুমাত্র এই দুই জায়গাটাকে একটু স্পট করবেন, কারণ হচ্ছে মানে স্পট মানে একটু লাইট মানে মানুষ যাতে চোখে পড়ে এই টাইপের একটু রেড করলেই হবে, বেশি না। হ্যাঁ, উগ্রতা কিন্তু কেউই পছন্দ করে না। আচ্ছা, যারা ঠোঁট মোটা করতে যাচ্ছেন স্পেশালি তাদেরকে আমি একটা টিপস দিই। দেখেন, আপনি আপনার ঠোঁটটাকে এভাবে নিচ দিয়ে আট করে নেবেন। আমার ঠোঁট কিন্তু অনেক মোটা না, অনেকে লিফটিং করছে, অনেকে অনেকভাবে মোটা করছে। আপনি একটা এরকম নুড কালার নেবেন, নুড কালার নিয়ে আপনি আপনার ঠোঁটটাকে আউটলাইনটাকে জাস্ট একটু উপর দিয়ে আউটলাইন করবেন। করার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনার লিপস্টিক দিয়ে নর্মালি একটু টিস্যু নিব। দেখেন, ডান। সো আমরা যদি ঠোঁটটা আঁকানো শেষ, আমি দেখেন নিউড কালারের লিপস্টিক দিয়েছি। আমি ডিপ কালার লিপস্টিক দিতে পছন্দ করি না খুব একটা, অনেকে রেড তারপর অনেক কিছু দেয়, বাট আমি পছন্দ করি না, আপনারাও পছন্দ করেন না বেশি, কারণ নিউড কালারটাই বেশি সুন্দর লাগে সবাইকে। এটা আমার ওপিনিয়ন, আপনাদের যদি ভালো লাগে আপনারা দিবেন, জাস্ট একটু ফান করলাম। আমি এখন আমার ল্যাশগুলোকে একটু ব্ল্যাক করে নিচ্ছি, যদিও আমার ল্যাশগুলো অনেক বড় না, বাট মাস্কারা দেওয়ার পরে জাস্ট একটু দেখা যায় আর কি। যাদের ল্যাশ বড় তারা সুন্দরভাবে মাস্কারা দিবেন। অনেকে ল্যাশ পরে, আমি ল্যাশ খুব কম পরি, আমার ভালো লাগে না খুব একটা। সো দেখেন, আপনারা লাইট মেকআপ কিন্তু অলমোস্ট ডান, আমার আর এখানে কিছুই করার নেই। আপনারা যদি চান যে আমি চোখের মধ্যে আইলাইনার দিতে পারি, আদারওয়াইজ আর কোনো মনে হয় না। আমার মনে হয় যে আইলাইনারটাও লাগবে না, কারণ হচ্ছে লাইট মেকআপ হচ্ছে লাইট। তো আমি যে মেকআপ করেছি এটা যাতে কেউ বুঝতে খুব একটা না পারে, জাস্ট আমি আমার গালটাকে পিঙ্ক করে দিছি। আর হচ্ছে কি করলাম, আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই। এই যে আমি আমার গালটাকে পিঙ্ক করছি, ঠোঁটটাকে একটু মোটা করে ফেলেছি, আর আমার চোখের উপরে হালকা একটু পিঙ্কিশ একটা টোন নিয়ে আসছি। এটাই হচ্ছে আমার হালকা পাতলা একটা মেকআপ। আপনাকে অনেক বেশি মেকআপ করলে যে সুন্দর লাগবে তা কিন্তু না, আপনি যদি নর্মালি কোনো পার্টিতে এভাবেও যান আপনাকে। আচ্ছা, আমি একটু হাইলাইটার দিই। ওয়েট 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 ওয়েট, এই যে জাস্ট একটু
সো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।